ফেরত দাও। লক্ষ্মীদিকে মাফ করে দাও। কি করবো বলো, ভুল হয়ে গেছে, এখন কিছু তো করার নেই। আমি এক্ষুনি টাকা ফেরত দিচ্ছি। সর 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 সর। কার কত বাকি আমাকে বলো তো। 100 টাকা। তোমার 100 তো, এই নাও। সবার ঠিক আছে? যার যা ফেরত পেয়ে গেছো সব? ইস, চাবিটা মনে হচ্ছে হাতছাড়া হয়েই গেল। তবে আমাকে বাঁচিয়েছ বলে তোমাকে ছেড়ে দেব এমনটা কিন্তু হবে না বৌদি, কিছুতেই হবে না। এবার দেখো না, তোমার প্যাচেই তোমাকে প্যাচে ফেলবো আমি। দেখো ভাই, আমার তো ভুল হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আর দয়া করে আমার দোকানে আসা বন্ধ করো না। তোমরা হলে আমার লক্ষ্মী। তোমরা যদি আমার দোকানে না আসো তাহলে আমার চলবে কি করে বলো? তুমি থাকলে তোমার দোকানে আসে আমরা কোনোদিন বন্ধ করবো না লক্ষ্মীদি। তুমি বলে আমাদের এক্সট্রা টাকাটা ফেরত দিলে, অন্য কেউ হলে তো আমাদের অনেক আগেই তাড়িয়ে দিত। তোমার দোকানে আমরা আসবো গো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার দোকানে আসবো লক্ষ্মীদি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আসবো তোমার দোকানে। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে ভুল না বুঝে আমার পাশে থাকার জন্য। এসো এসো এসো, প্রত্যেকে এসো। বাহ, চমৎকার। সবাই দেখলে তো, বৌদি নিজে ভুল করলো, তারপর আমাকে সবার সামনে ফাঁসিয়ে দিচ্ছিল। মানুষ এত কিছুর পরে আবার তুসছে লক্ষ্মীদিকে। সিরিয়াসলি আমি জাস্ট নিতে পারছি না। এই কি বলছিস আমার নামে ফিস ফিস করে? বল। চুপ। শান্ত শান্ত, হ্যাঁ, পাগলাম করিস না। ওই ব্যাগ থেকে জামা কাপড়গুলো বার করে আলমারিতে রাখ, মাথাটা ঠান্ডা কর। আরে ভাই, তোকে ছাড়া এ বাড়িটা অসম্পূর্ণ, এটা বুঝিস না কেন? আর একটা কথা মাথায় রাখবি, শাসন সেই করে যে ভালোবাসে। জামা কাপড়গুলো ব্যাগ থেকে বের করে আলমারিতে রাখ। এ সময় চল, মাথা গরম করিস না, দাদার কথা শোন। এমএসদা, তুই এরকম করে কেন ভাবিস? আমরা তোকে ভালোবাসি না? ওইটা দিয়ে ধরো। হ্যাঁ ধরো, ওটা দিয়ে। দেখি, আর একটু দুধ দিতে হবে। দেখি, তুমি দাও তুমি দাও। এই তো এই তো। না না না, তুমি না। দাও। ব্যাস হয়ে এসছে, এবার বড়িটা দে। মা, কি গো? তুই এসে গেছিস, ভালোই হয়েছে। তোর বউ আজকে শুক্তো রান্না করেছে, টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। ধর, আমি কোথায় রেঁধেছি? লক্ষ্মী দিয়ে তো রাঁধলো। কই দেখি দাও। দিচ্ছি, একটা বাটি আর চামচ দে তো। এই যে আস্তে ফু দিয়ে, গরম আছে। হ্যাঁ, খুব গরম।
মা দারুণ হয়েছে। এই দুলাল, হ্যাঁ বাড়িতে এত বড় একটা ঝড় উঠলো আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস? বাবা একটু টেস্ট করে দেখো না। দেখো দেখো দারুণ হয়েছে। তাই নাকি? আজকে মাছ রান্না করেছে শুক্তো। ও তাই? না না ধর, আমি তো অ্যাসিস্ট্যান্ট লক্ষ্মীদি। দারুণ হয়েছে। কি বললাম? হ্যাঁ গো, মেজ ঠাকুরপোর মাথা ঠান্ডা হয়েছে? হ্যাঁ, মাথা ঠান্ডা করেই তো এলাম। তো কদিন ঠান্ডা থাকে সেটাই দেখো। তবে দুলাল দুলাল আজকে এই যে যা করেছে একেবারে তার জবাব নেই। হ্যাঁ, অতুলনীয়। কিরম মানে ওই শুভর হাত থেকে জোর করে ব্যাগটা কেড়ে নিল আর ঠান্ডা মাথায় ওকে বোঝালো। হ্যাঁ বাহ, খুব ভালো খুব ভালো। হাসো কিরকম বিজ্ঞের মতো কথা বলেছে বলো। এইভাবে সংসারটাকে সুন্দর করে বুক দিয়ে আগলে রাখিস। আমি আর তোদের থেকে কিচ্ছু চাই না। মা চলো ওদিকটা দেখবে, চলো। ওদিকে কি আছে? দাঁড়াও, এখন আমার হাতের কাজ শেষ হয়নি, রান্না শেষ করি তারপরে। আরে বাবা, বৌদি ওদিকে সব রেডি হয়ে গেছে। মা চলো দেখবে। আরে দেখছিস তো, আমি আমার কাজটা শেষ করে নিই তারপরে যাচ্ছি। মা নামিয়ে নেবে, তুমি আমাদের সাথে মেজো, ঠিক আছে তুই একটা কাজ কর, পায়েস হয়ে গেছে দেখি একবার দেখা। হ্যাঁ পায়েস হয়ে গেছে, ওর মধ্যে ঘিটা ছড়িয়ে দিয়ে তুইও চাপা দিয়ে চলে আয়। দেখো কেমন লাগছে। আরে বাবা, খুব সুন্দর হয়েছে। সত্যি রে, খুব সুন্দর। বাবা কার ডিরেকশনে সেটা তো দেখতে হবে। সব কটা ফ্লাওয়ার বাসে মার পছন্দের রজনীগন্ধা আছে, খেয়াল করেছো? বাবা আঙ্কেল, তোমাকে আর তো ক্রেডিট নিতে হবে না, বুঝেছো? হ্যাঁ, তুমি এক্সট্রা এক কাপ চা পাবে। আচ্ছা দুটো বিস্কুট দিই। না, এই তোরা যে এত চিৎকার চেঁচামেচি করলি, মা ঘুম থেকে উঠে পড়েনি তো? না না মনিমা, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সবের দায়িত্বে আমি আছি তো। আমি তো মাঝে মাঝে গিয়ে দেখে এসেছি, আমি একদম মনে সুখে নাক ডেকে ঘুমোচ্ছে। বাবা, এখন আবার এত কিছু আয়োজন কেন মা? দেখেছিস সোনা, কেক আর পায়েসের গন্ধে পুরো মোমো করছে রে। মনিমা, আমি না একদম আমার পাপার মাম্মার মতো পেটুক হয়েছি, বলো? বড়দের পেটুক বলতে নেই বাবাচ্ছি। আই চুপ কর বেটা। ও বড়দি, বলো না গো, আজকে কি অকেশন আছে বাড়িতে? আমি বুঝতে পেরেছি, মিচকা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, সেই জন্য তুমি একটা সুন্দর ভুরি ভোজের আয়োজন করেছো, তাই না মা? সেই ভোজ তো দুপুরবেলা চেটেপুটে খেয়ে নিলে মা। এটা কি জন্য হচ্ছে বলো তো মা? এই যে তোমরা সারাক্ষণ দুজনে এটুলির মতো আটকে থাকো আর আমার পেছনে ষড়যন্ত্র করো, আর এই জন্য তোমার বাবা আর আমি দুজন মিলে আজকে তোমাদের একটা শ্রেষ্ঠ ষড়যন্ত্রী সংবর্ধনা দেব, সেই জন্য এই আয়োজন। হয়েছে, শান্তি হয়েছে। খোঁচা না দিয়ে কথা বলতে তো তুমি পারোই না। যা বলেছিস, যখনই সুযোগ পায় তখনই বড়দি আমাদের হাঁটা করে। আরে তোমরাও তো তেমন, বাড়িতে থাকো অথচ বাড়ির কোনো খবরই রাখো না। সেই কখন থেকে আমরা এদিকে ঘর সাজাচ্ছি আর এখন খোঁজ দিতে এলো। অমনি না, সুযোগ পেয়ে অমনি কথা শোনাতে শুরু করে দিয়েছো। আমার কি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? সারাক্ষণ বাড়িতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে আমি খবরদারি করে বেড়াবো? বেশি বেশি একেবারে। একদম ঠিক বলেছে। ও যখন ঘরের মধ্যে থাকে ওর অনেক কাজ থাকে, সারাক্ষণ ওকে রূপচর্চা করতে হয়। হ্যাঁ, নিজেকে অনেক সময় দিতে হয়, তাই না মা বলো? হয়েছে, করে দেওয়া হয়েছে তো, এবার বলো না মা কিসের জন্য আয়োজন? আসতে পারি? চিনি কেমন আছিস? ভালো আছি। কি আমায়ও? সরি। চল চল ভেতরে চল। চলো, দাদাভাই কোথায় গো? দাদাভাই ভালো আছে? সবাই ভালো আছে। ঠিক আছে, এক দেবো। তুই ফোন করেছিস? হাঁসের বাড়ির লোক। আচ্ছা মা, এই হাঁসের বাপের বাড়ির লোকজন আসবে সেই জন্য তুমি এত বড় আয়োজনটা করেছো, কেন আগে বলতে পারলে না শুনি? মূর্খের মতো কথা কেন বলো? হংসেনের গলা শুনে তোমার মনে হলো যে আমরা আগে থেকে জানতাম ওর বাড়ির লোকজন আসবে? লক্ষ্মীদি দেখো কারা এসেছে। সরো। আরে আরে কি
কি সৌভাগ্য। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আসুন আসুন। সবাই ভালো এটা আপনার হাতে মাই ধরুন। আসুন এখানে। এদিকে আসুন, বসুন বসুন। হ্যাঁ, যা বস। বাহ, খুব আনন্দ পেলাম আজকে, দারুণ আছি। আমি তো ভেবেছিলাম আগের দিনও দেখা হবে। বসুন বসুন দাদা, ভালো আছেন? সবাই ভালো আছে। কি, তুমি কেমন আছো? বসো বসো। হ্যাঁ, ঠিক আছো? চিন্তা আসলে অসুবিধা নেই। আপনারা খুব ভালো দিনে এসেছেন। এটা আমাদের কাছে একটা সারপ্রাইজ হয়ে গেল আজকে। আজ আমার শাশুড়ি মার জন্মদিন। ওমা, দারুণ খবর, কিন্তু আমরা তো কিছু আনলাম না। ছি 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 ছি। ও মা, তোমরা এসেছো সেটাই তো মায়ের কাছে সবচেয়ে বড় উপহার, তাই না? তাই না দিদি? অদ্ভুত ব্যাপার, ঠাকুমার জন্মদিন আর রিয়া নেই। তুই কি ভাবছিস? দীপ্ত, তুমি আবার চিন্তায় পড়ে গেলে নাকি? আরে আমরা সবাই মিলে ঠাম্মির যে বার্থডে সেলিব্রেশন করছি এটাই সবচেয়ে বড় গিফট, কিচ্ছু ভেবো না। না, আমি সেটা ভাবছি না, আর তাতে তো কোনো প্রবলেম নেই। আমি তো ঠাম্মিকে একটা স্পেশাল উপহার দেব। ঠাম্মির জন্য আমি একটা গান গাইবো। বাহ, গ্রেট! নাতি কই, আমার নাতি নাতনি কেন গেল কই? আমার কাছে আয়। ঠাম্মি আমি কি করে যাবো? আমি তো ছবি তুলছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা আমায় দাও না, আমি তুলে দিচ্ছি। তুমি যাও, গিয়ে দাঁড়াও। আচ্ছা তুমি যাও। সবাই খারাপ আছে, আপনার শান্তি? তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটবো আমি। সবাই পেছনে কাটছো তো? কি হলো? আরে খাটো কেকটা। আপনি ঠিক আছেন তো? কাটছি। ও দেবু, এই কেকেরে ডিম দেয়া নাই তো? এটাই তো পয়েন্ট। দেখো, ডিম ছাড়া তো কেক বানানো যায় না, তার মানে এই কেকের মধ্যে ডিম রয়েছে। আর তুমি তো ডিম ছাও না। এক কাজ করো ঠামু, কেকটা কেটোই না তুমি। এর মধ্যে ডিম আছে? কি কাণ্ড! ও দেবু, এই কেন বয়স্ক মানুষটাকে এরম করছো? হ্যাঁ, ডিম ছাড়া কেক হয় না, তুমি জানো না? মা, আপনি নিশ্চিত কেকটা ফেলান, এর মধ্যে কোনো ডিম টিম কিচ্ছু নাই। ঠাম্মি, ডিম ছাড়াও কেক হয়। আপনার লিগা বানাইছি, আমি জানি না আপনি কি খান আর কি খান না। চলো ঠাম্মি, রেডি, 1 2 3। মা, আপনি ঠিক আছেন তো? আপনি পারুলবালা দেবীর ছেলে তো? হ্যাঁ, কি ব্যাপার বলুন? আপনাকে ডক্টরবাবু কেবিনে ডাকছেন। পারুলবালা দেবীর রিপোর্ট, সার্জারি এইসব নিয়ে কত খরচা হবে এগুলো আলোচনা করার জন্য। এই মরেছে, সার্জারি করতে হবে। এক্ষুনি গেলেই মায়ের নামে বড় একটা খরচের ফিরিস্তি শুনিয়ে দেবে, তাহলে তো আমি ফেসে যাব। আচ্ছা, আপনি এক কাজ করুন, পারুলবালা দেবীর বড় ছেলে মানে আমার দাদা ওই কেবিনের দিকে গেছেন, আপনারা ওনার সাথে কথা বলুন। আসলে আমাদের বাড়ির সব সিদ্ধান্ত উনিই নেন আর কি। ঠিক আছে। এই জন্যই আমি মেজকাকে সহ্য করতে পারি না। কোনো দায়িত্ব নেওয়ার বেলায় গা বাঁচিয়ে চলে যায়। বাবা তখন আর মেজকার উপরে এমনি এমনি রেগে যায়নি।
আচ্ছা ঠিক আছে, তুমি রিল্যাক্স করো না, তুমি এত টেনশন করো না। তুমি জল খাবে, আমি এনে দেবো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ মেজদি, থ্যাংক ইউ। তোমায় কিছু দেবো, একটু চা জল কিছু? না বৌদি, কিচ্ছু ভালো লাগছে না। বলছি শোনো না, মায়ের কিছু হবে না তো বল? কিছু হবে না, একদম চিন্তা করো না, তুমি একটু বসো তো। ছোট কাকি, বলছি হসপিটাল থেকে তো এখনো কোনো রকমের খবর এলো না। বুড়িটা কি সত্যি সত্যি তাহলে বোতলে তুললো? কি জানি, বুঝতেও তো পারছি না। একটা ফোন করি বল। এই প্রিয়, বলছি ওরা তো হাসপাতাল থেকে ফোন করে কিছু জানালো না, তাহলে কি আমরাই একটা ফোন করে দেখি না কি বলো? হ্যাঁ, এবার তো ফোন করতেই হবে। এতক্ষণ ভাবছিলাম ব্যস্ত আছে, ডিস্টার্ব করবো না, কিন্তু এত টেনশন ধরে রাখতে পারছি না। ওমা, তোরা ঘুমোসনি? ঘুম আসছে না। যতক্ষণ না ঠাম্মির কোনো খবর পাচ্ছি একদম ঘুম আসছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই দেবা, তুই একটা ফোন কর না। দাঁড়া, আমি করছি। তুমি করছো? ছোট কাকি। হ্যাঁ ছোট কাকি বলো। হ্যাঁ হ্যাঁ হংসিনী, বলছি মার কি অবস্থা গো? আরে বাবা, ফোনটা একটু স্পিকারে দাও না। আচ্ছা ঠিক আছে, চিৎকার করছো কেন? দাও দেখি, দেখো। ভালো নয়, ডক্টর বলেছেন হার্টের অবস্থা খুব খারাপ। কতটা খারাপ? আরে বাবা, একটু পরিষ্কার করে বলো না। দেখো, ডক্টর এখন আপাতত মেডিসিনের উপর রেখেছেন, বাট 1 সপ্তাহের মধ্যে অপারেশন করতেই হবে, এটা বলে দিয়েছে। এই আমি হসপিটালে আসছি। না 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 ছোটকা, আমার কথাটা শোনো, তোমাকে এখন আসতে হবে না। আঙ্কেল ডক্টরের সাথে বাজেট নিয়ে ডিসকাস করতে গিয়েছে, আঙ্কেল এলেই আমি লক্ষ্মী দিয়ে আর আঙ্কেলকে বাড়ি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো মায়ের কাছে, আমাকে একদম জোর করবে না। বাজেট নিতে গেছে মানে বুঝলাম না, অপারেশন করতে কত টাকা লাগবে গো? এই হসপিটালে করতে গেলে 10 লাখ মিনিমাম। কি কি বললে? 10 লাখ টাকা? আচ্ছা মানে তোমাদের কি মাথা ঠিক আছে নাকি? কি দরকার ছিল বলো তো এই বড়লোকিপনা দেখিয়ে এরকম একটা হসপিটালে নিয়ে যাওয়ার? আমাদের বাড়ির সামনেই তো একটা কাছের হসপিটাল ছিল, সেখানে নিয়ে যেতে পারতে। তোমাদের না মানে সবকিছুতে বেশি বাড়াবাড়ি একেবারে। দেখো, হার্টের ব্যাপার তো, তাই ছেলে খেলা করতে পারবো না, ঠিক আছে? আর তোমার কাছ থেকে তো চাওয়া হয়নি টাকাটা, তুমি এত ভাবছো কেন? তোমাকে ভাবতে হবে না, আমরা দেখে নিচ্ছি কি করে টাকাটা জোগাড় করা যায়, ঠিক আছে? আমরা মানে? আরে আমিও আছি, মেজদা আছে, দেবা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছি। আপনি কি কথা কইছেন মা? হ্যাঁ, আপনি মইরা কি করবেন? কে অপেক্ষা কইরা আছে মরণের পর আপনার সঙ্গ দিব? কোন কেন তোমার বাপ আছে না ওখানে? ওর সাথে কথা কইব। আমার কাছে খবর আছে, শ্বশুর মশাই বাবা আবার ওখানে বিয়া করছে, আর সে মাইয়া তো কি সুন্দর। হ্যাঁ, আপনার মতো এরকম খিটখিট করে না, পানসি বই না, এমন সাদা শাড়ি পরে থাকে না। সে হইলে গিয়া মডার্ন মাইয়া, জিন্সের প্যান্ট পরে। বাবা তারে সাইরা আপনার দিকে দেখবো? কোনোদিনই দেখবো না, আপনার মুখের দিকেও তাকাবো না। তো আপনি যাইয়া কি করবেন? জিন্সের প্যান্ট পরে? ও মা, জিন প্যান্ট পরা খারাপ নাকি? আপনার জন্মদিনের উপহারের লিগা আমি আপনার একটা জিন্স প্যান্ট গিফট করব, আপনি পয়রা দেখবেন মা, আপনার খুব সুন্দর লাগবে। ও বড় বৌমা, কন মা, এখন সত্যি কথা কও না। কন আমার সত্যি কঠিন কিছু হয় নাই তো? মা, কেন কঠিন ব্যামা আপনার হইব কন? এই বয়সকালে সবারই একটু একটু শরীর খারাপ হয়, আপনারও তেমন হয়েছে। আপনার যদি কঠিন ব্যামো হইতো তাহলে ডাক্তার আপনারে কাল সাইরা দিত। আমায় কাল সাইডা দেবে? হ্যাঁ মা, কাল আপনারে আমি এখান থেকে নিয়ে যাবো, আর 7 দিন পরে চেক আপে নিয়ে আসো, কেমন? চেক আপ না না, অপারেশন, আর এই 7 দিনের মধ্যে সেই টাকা জোগাড় করতে হবে। তোমরা আসো বলেই আমি এখনো পয়সা আছি, মইদাই যেতাম। মা, আপনি হইলেন গিয়া সাতা, আর
আপনি আসেন বলেই আমরা আসি। আপনারে কইছি না যে সেঞ্চুরি করে তবেই আপনারে ছাড়ুন, তার আগে আপনার মুক্তি নাই। আমাদের পক্ষে কিন্তু একটা টাকা ছোঁয়ানো সম্ভব নয়। সোনা, কেন এসব কথাগুলো বলছো তুমি এখন? কেন সম্ভব নয় আমাদের দ্বারা? আস্তেও কথা বলা যায় দেবা। তোমার পকেটে পয়সা আছে, সামর্থ্য আছে, তাহলে দাতা কর্ণ হওয়ার চেষ্টা করুন না প্লিজ। কথাটা আমাকে বলতে দাও। দেখো ছোটকা, আমাদের কাছে যদি সেরকম ভাবে পয়সা কড়ি থাকতো তাহলে আজকে এই কথাটা আমি তোমাকে বলতাম না। তোমরা সবাই জানো যে দেবার পায়ের অবস্থা খুবই খারাপ, আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যে হাজার হাজার করে টাকা পয়সা খরচা হচ্ছে, তারপরে আমরা কি করে মানে কি দেব সত্যি বুঝতে পারছি না। আর ও তো একটা ইমোশনাল ফুল, আবেগের বসে অনেক কথা বলে দেয়, কিন্তু আমাকে তো সামলাতে হয়। আমি অবস্থাটা জানি, সম্ভব নয়। হ্যাঁ সেটাই তো, মানুষ নিজের খরচ সামলাবে না অন্যের পেছনে পয়সা ঢালবে? অন্য মানে? তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে আমি আমার মাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ জানি প্রিয়, আর তার সাথে এটাও জানি যে অ্যাকচুয়ালি তোমার পকেটে ঠিক কটা টাকা আছে। ছোট, যার কাছে যাই টাকা থাক না কেন রে, সবকিছু মিলিয়ে মিশিয়ে তো মাকে বাঁচাতে হবে। তুমি এটা কি বলছো মেজদি? তুমি রোজগার করো যে তুমি দেবে, নাকি তুমি মনে করছো বা ভাবছো মেজদা একটা পয়সাও ঠেকাবে? মেচকা টাকা ঠেকাবে? আমাকে না একটা পেপার তো আমি সুন্দর করে লিখে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলছি মেচকা একটা পয়সা ছোঁয়াবে। মেচকা পয়সা ঠেকাবে? হ্যাঁ সেটাই তো, মেজদা যথেষ্ট প্র্যাকটিক্যাল, সোজা কথাটা পরিষ্কারভাবে মুখের ওপর বলতে জানে। নেই, দেবে না, দেবে কোথা থেকে? আর তোমাকেও বলিহারি যাই প্রিয়, দুম করে কোন আক্কেলে না ভাবনা চিন্তা করে তুমি এই কথাটা বলে দিলে? কোত্থেকে দেবে তুমি টাকা? কোথায় আছে তোমার টাকা? আমার মা তো, আমি বুঝে নেব। এই না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসব কথা বললে তো হবে না। মা তোমার, কিন্তু তোমার টাকাটা আমারও টাকা। এই যে বিল্টুকে পরের বছর কনভেন্ট স্কুলে ভর্তি করবো বলে ঠিক করেছি, তার জন্য টাকা লাগবে না? এই যে সামনে সামার ভ্যাকেশনে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছি, তার জন্য একটু একটু করে টাকা জমিয়েছি। কি মনে করো তুমি সেই সব টাকা তুমি তোমার মায়ের পেছনে উড়িয়ে দেবে? তাপসী, না মাম্মা, মাম্মা আমি স্কুলেই পড়বো, আমি স্কুল ছেড়ে কোথাও যাবো না। মাম্মা তুমি আদৌ জানো আমাদের স্কুলটা কত ভালো? আমার অনেক বন্ধু হয়ে গেছে স্কুলে, আমি স্কুল ছেড়ে কোথাও যেতে পারবো না। তুমি ঘুরতে যাওয়ার কথা বলছো তো? আগে ঠাম্মি সুস্থ হয়ে ফিরে আসুক, আমরা সবাই মিলে একসাথে ফুল আনন্দ করে ঘুরতে যাবো। কনমা কি হয়েছে? ঠাম্মি, ঠাম্মি তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি তো আসতে চাইছি, এটা কেন মানে নিয়ে যাচ্ছে না? আমি এখানে থাকুম না, আমার লয়ে যাও, লয়ে যাও। হ্যাঁ মা, আপনি না খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন, আপনাকে ছাড়া না বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। ও বড় বৌমা, তুই যে আমারে কইলা আমার গ্যাসের ব্যথার জন্য আমার শরীর খারাপ হয়েছিল, তা আবার এতক্ষণ তাহলে হাসপাতালে আটকে রাখছে কেন? হ্যাঁ মা, আপনার পেটে গ্যাস হয়েছে। এই গ্যাস কত মূল্যবান জিনিস আপনি জানেন? ডাক্তার তো আমার কইছে ওই গ্যাস আপনার পেট থেকে বাইর কইরা নিজের পকেটে পুইরা আপনাকে বাসায় পাঠাবো। মস্করা হচ্ছে, ফাজলাম হচ্ছে আমার সাথে না? ও বড় বৌমা, তুমি যে আমারে কইছিলে জন্মদিনে আমি কি চাই তোমারে বলতে, আমি যা চাইবো তুমি আমারে দেবা? বলো না, দেবা? দিব তো, আমার সাধ্যের মধ্যে মিলে আমি ঠিক দিব। কোন আমারে একবার বরিশালে ওই পুরানো বাড়িটাতে লইয়া যাইবে। হ্যাঁ, মরার আগে একবার দেখা চক্ষু সার্থক করবো গো। কি সুন্দর বাড়ি গো, বাড়ির লগে পুকুর আছে, পুকুরে বড় বড় মাছ আছে। আহা, কি সুন্দর জায়গা, দেখলে একবারে বুক বইরা যায়। লইয়া যাবে, আমারে লইয়া যাবে। দেবু তো ওই ভিটাতেই জন্মেছে গো। হ্যাঁ বলো না, একবার আমাকে লইয়া চলো না গো বড় বৌমা। নিয়ে যাবো মা, আপনি সুস্থ হইয়া ঘরে ফিরে আসেন, আমি আপনারে নিয়ে বরিশাল নিয়ে যাব, ঠিক আছে? কিছু কিছু এনা কথা বলো। মায়ের ট্রিটমেন্টের টাকা আপনি দেবেন? সিরিয়াসলি মেচকা? টাকাটা দেবে হংসিনীর বাবা। মানেটা কি? হংসিনীর
দেবে? দিলে হাঁসকে দেবে। হ্যাঁ সেই, তারপর হাঁস আর হাঁসের শাশুড়ির নামটা হবে বাবা 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 বাবা। টাকাটা কংসিনীকে দেবেন না, দেবেন আমাকে। তার বদলে ওনার মেয়েকে আমি ওনার কাছে পৌঁছে দেব। কিন্তু মেজকা সেটা কি করে সম্ভব? দেখতেই পাবে। তারপর দাদা বৌদিকে এই বাড়ি ছাড়া করব, তারপর মাকে নিজের দলে টেনে নেব। ব্যাস, বাড়ি আমাদের। এই 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 মেজকা মেজকা, তুমি কিন্তু খতরনাক প্ল্যানিং করেছো। ভেবে নিয়েছো তো? হ্যাঁ, তুমি একা সামলাতে পারবে? না না মেজদা, এসব আপনি একা করতে পারবেন না। এর আগের বার দেখলেন না, একা ওইসব করতে গিয়ে আমাদের সেভাবে ইনভলভ করলেন না, কিরকম সব প্ল্যান বানচাল হলো। এবারে কিন্তু আমরা আপনার সঙ্গে থাকবো একদম, নাহলে তুমি পুরো ছড়িয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, আজ দুপুর 2টায় সোমশঙ্কর বাবু না রাসবিহারীর অফিসে আমাকে ডেকেছেন। তোমাদের ইচ্ছে হলে চলো আমার সঙ্গে। এই শোনো না, বলছি তাহলে আমরা না চট করে রেডি হয়ে নি। হ্যাঁ, এই এই ছোট কাকি, বলছি দেরি করলে চলবে না, তাড়াহুড়ো করে বেরোই, তাহলে তাড়াহুড়ো করে কাজটাও মিটিয়ে নিতে পারবো। চলো চলো আসে মেজদা। হ্যাঁ সম্মান। এই ভাই, তোর খিদে পেয়েছে না রে? না বেশি না, মানে একটু। রিয়া, তুইও তো খাসনি, জানা তোরা দুজনে মিলে বাইরে থেকে কিছু খেয়ে নে। না না, তুমি আর দীপ্ত যাও, আমি এখানে থাকবো। উফ রিয়া, তোর তো আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যা গিয়ে খেয়ে নে, নয়তো আবার প্রবলেম হবে। আমরা তো আছি ঠাম্মির কাছে। আরে অদ্ভুত তো, তোদের খিদে পায় না নাকি? গেলে সবাই যাবো, নয়তো না। দিদি ভাই, রিয়া তো ঠিকই বলছে, তোদেরও তো খাওয়া হয়নি আর তোর মুখটাও তো শুকিয়ে গেছে। কারণ আমরা সবাই গিয়ে খেয়ে আসি, ঠাম্মি তো আছে কেবিনে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি একটা কথা বলি, শোন। তোরা দুজনে মিলে যা, বাইরে একটা চায়ের দোকান আছে, কিছু একটা খেয়ে নে ওখান থেকে, ঠিক আছে? আমি আর হিরো ততক্ষণ ঠাম্মির কাছে বসছি। তোরা খেয়ে আমাদের দুজনের জন্য কিছু একটা নিয়ে আমরা এখানে বসে খেয়ে নেব। ততক্ষণ তোরা গিয়ে ঠাম্মির কাছে বসে পড়বি, ঠিক আছে? একদম একদম ঠিক কথা বলেছি, এটাই বেস্ট হবে। যা গিয়ে খেয়ে নে বাইরে। দিদি ভাই, মানে আমরা তো তোর বাড়ি আসা মানে বেরিয়েছিলাম তো, হসপিটাল আসবো জানতাম না, মানে ওয়ালেটে না অতটা ক্যাশ ক্যারি করছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। উফ, ঠিক আছে, আমার কাছে যা আছে তাতে হয়ে যাবে। আসো। যা যা যা। দাদা, দুটো চা দিন। আমরা কি খাবো? চা, পাউরুটি। দাদা, পাউরুটিও দেবেন তো। এত ট্রাফিক জ্যাম, এত ট্রাফিক জ্যাম, এখন রাসবিহারী পৌঁছতে অন্তত 8 ঘন্টা লেগে যাবে। এই দাঁড়াও 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 দাঁড়াও, বোকা বদমাইশের দল, তিনজনে মিলে দরজা বন্ধ করে কি করছিলে? কনস্টিপেশন, আমার কনস্টিপেশন হয়েছে, মেজকার কাছে ওষুধ থাকে নিতে এসেছিলাম। তা পেটের মধ্যে এত বদবুদ্ধি থাকলে কনস্টিপেশন হবে না? তা তুমি এখানে কি করতে এসছো? হ্যাঁ বড়দি, তোমার কিছু দরকার, মানে কিছু লাগবে? মা হসপিটালে ভর্তি, সেটা তোমরা জানো? অদ্ভুত কথা, কেন জানবো না মা? কই দেখে তো তোমাদের মনে হচ্ছে না তোমাদের তো কোনো হেলদোলই নেই। আশ্চর্য ব্যাপার, আমরা ডাক্তার নাকি? আমরা হেলোদুলো করবোটাই। বাবা, তুমি তো ডাক্তারই, এই তো সোনাকে কনস্টিপেশনের ওষুধ দিচ্ছিলে। আমি যে সকাল থেকে ছিলাম না, মেজর হাতে হাতে একটাও কাজ তোমরা করেছো? মেজো কাকিকে গিয়ে জিজ্ঞাসা করো না কাজ করেছি কি করিনি। ওই রান্নাঘরের মধ্যে দৌড়োদৌড়ি করেছো আর চা ঢেলে নিজেরা খেয়েছো, তার বাইরে কিছু করেছো তোমরা? এই যে মা হসপিটালে ভর্তি, একবারও মাকে দেখতে গেছো? যাবো তো ঠাম্মুকে দেখতে, আমরা তো যাচ্ছি, যাবো।
যতক্ষণ ঘরের মধ্যে দরজা দিয়ে কনস্পিরেসি করছিলে তার মধ্যে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে। কনস্পিরেসি? আমি কনস্পিরেসির কথা কখন বললাম মা? বাবা, তোমার ভাষায় কনস্পিরেসিকে কনস্টিপেশন বলে বুঝি? আর কত ছোট করবে নিজেকে শোনা? তোমার লজ্জা করে না? ছি। আর তুই যে সকাল থেকে মেজুকে একটুও সাহায্য করিস না, তোর জায়গায় কি খাটছে দেখবি? চল আমার সঙ্গে, চল। কি হলো? আয়। আসছি আসছি। সে আসতেই পারে। এই বিল্ডিং এ অনেক অফিসেস আছে যারা সুদে টাকা ধার দেয়, হয়তো টাকা ধার করতে এসছে। হতেই পারে, কারণ মা তো বলছিল যে বাবার নাকি আজকে কোথায় বেরোনোর আছে। এই সর্বনাশ, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। দাদা যদি টাকা ধার পেয়ে যায় তাহলে তো আমাদের সব প্ল্যান বানচাল হয়ে যাবে। টাকা পাবে না। হ্যাঁ বললাম তো, আপনার দাদা টাকা ধার পাবে না। এই কোম্পানিগুলো কোনো ভিখিরিকে ধার দেয় না। ওই সোমশঙ্কর বাবু তো আমাদের ডিরেক্টলি ইনসাল্ট করে দিচ্ছেন, ব্যাপারটা কি ভালো হচ্ছে? এক্সকিউজ মি, এনি প্রবলেম? নো প্রবলেম, নাথিং। এটা কিন্তু স্পষ্টভাবে আপনাদের জানি, আপনাদের সাথে কোনো ডিলে যেতে আমার ইচ্ছে ছিল না, তবে ইনি ফোন করলেন, তখন আমি রিয়েলাইজ করলাম যে এতে আমারও লাভ আছে আর আপনাদেরও লাভ আছে। লাভ তো স্যার আপনার আছে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার মেয়েকে আপনার কাছে ঠিক আমি ফিরিয়ে দেব। দেখুন, লক্ষ্মী দাস আর তার ফ্যামিলিকে ঘর ছাড়া করা মানেই হচ্ছে দুলাল আর হংসিনী ওরাও ঘর থেকে বেরোচ্ছে। এই 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 মিচকা, আমাকে আর দেবাকে এই দলে ফেলোনি তো তুমি? আমি কিন্তু তাহলে সব বাঞ্চাল। সরি স্যার, যেটা বলছিলাম, লক্ষ্মী দাস আর তার ফ্যামিলিকে যদি ঘর থেকে বের করে দেওয়া যায় তাহলে ওদের গাছতলা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। সাথে আবার আপনার মেয়েও থাকবে, তখন তো ভগবানই ভরসা বলুন। আর তখন আমি ভালো বাবার ভূমিকায় আমার মেয়ের কাছে যাব, তাকে আশ্রয় দেওয়ার কথা বলবো। তার শাশুড়িকে, মানে এই আপনাদের লক্ষ্মী দাস অ্যান্ড কোম্পানি, সবাইকে আমার বাড়িতে আশ্রয় দেব। কিন্তু ওরা আপনার বাড়ি যাবে? চিনি বললে নিশ্চয়ই কাজ হবে, এটাই আমার বিশ্বাস। চিনিকে কিভাবে বলাতে হবে সেই প্ল্যানিং আমার, আমি ওকে কনভিন্স করব। এনিওয়ে, তার আগে আমাকে বোঝান তো, আপনারা লক্ষ্মী দাসকে বাড়ি থেকে তাড়াবেন কিভাবে? খাবো না, আমি খাবো না। এরকম করলে হবে না, আপনি খেয়ে নিন। বলছি তো আমি খাবো না, আমার মন ভালো নেই, আমি খাবো না, কিছুতে খাবো না। এরকম বললে কি করে হবে? কি ঠাম্মু, কি হয়েছে দেখি? খাবো না আমি। আমাকে দিন তো। খাবে না বললে হবে বলো তো? তোমার শক্তিটা কোথা থেকে পাবে তুমি? হ্যাঁ, আমার ভালো লাগছে না, আমার মন ভালো নাই। আচ্ছা একটা কথা বলো, তুমি যে বললে বরিশাল যাবে, না খেলে কি করে শক্তি পাবে? যাবে কি করে তুমি অত দূরে? অল্প খাও, অল্প খেতেই হবে, নইলে ঠাম্মু। আচ্ছা, আমার একটা ছোট্ট আইডিয়া আছে। মানে ছোটবেলায় যখন আমরা খেতে চাইতাম না, তখন তো আমাদের মা ঠাম্মারা গান গেয়ে গল্প করে ছড়া বলে আমাদের খাওয়াতো মন ভুলিয়ে, তাই না? তো আমি ঠাম্মির জন্য একটা গান গাই, মানে গান গাইলে ঠাম্মির ভালো লাগবে, ঠাম্মি খেয়ে নেবে, তাই না? কোনো অসুবিধা হবে না তো? মানে কেবিনে গান গাইলে ঠাম্মির হেলথের কোনো প্রবলেম হবে না তো? অসুবিধা নেই, কিন্তু একটু আস্তে। আচ্ছা ঠিক আছে। এই দেখো ঠাম্মু, ভাই এখন তোমার জন্য গান গাইবে, এখন অল্প খাও, একটু একটু। ঠাম্মি, আমি কিন্তু মায়ের কাছে শুনেছি যখন ছোটবেলায় আমরা খেতে চাইতাম না, বায়না করতাম খাবো না বলে, তুমি আমাদেরকে গল্প শোনাতে আর আমরা ঝটপট খেয়ে নিতাম। ঠাম্মি প্লিজ জেদ করো না, দেখো বৌদির ভাই তো গান গাইছেন, তুমি প্লিজ খেয়ে নাও লক্ষ্মী মেয়ের মতন। এগুলো কি দিদি? জানি খুবই অল্প, কিন্তু তাও 1050 হবে। দেখো, আমি এই যা বাঁচাতে পেরেছি তোমার মেজো ঠাকুরপোর হাত থেকে, তুমি এগুলো রাখো দিদি। এগুলো দিয়ে দেবে?
তুমি আর দাদা কত করবে বলো তো? আর মা কি শুধু দাদার? তোমার মেজ ঠাকুর পড়তো না? ওই কথাগুলো বুঝতে পারে না, তাই আমাকে বুঝতে হয়। কি বলি বল, আমার অনেক ভাগ্য তোর মতো যা পেয়েছে। তোর দাদা গেছে টাকা জোগাড় করতে, দেখি না কি হয়, যদি কিছু জোগাড় যন্ত্র করতে পারে। মেজো, তোর একটা মেয়ে আছে, তার বিয়ে থা দিতে হবে, সেই কথাটাও তো তোকে ভাবতে হবে। নে এগুলো রাখ, এখন এগুলো বার করে দিস না, রাখ। দিদি, তুমি এটা ভাবতে পারো, আমি পারি না? ভাবতে পারিস, কিন্তু আমার বর আর তোর বর দুটো আলাদা মানুষ, এক ধাঁচের মানুষ তো নয়। আমি যেভাবে ভাবতে পারি তুই সেভাবে ভাবতে পারিস না। আমি তোকে কথা দিচ্ছি মেজো, আমার যদি খুব প্রয়োজন হয় আমি সবার আগে তোর কাছেই চাইবো। ওই বাস থামালো, তারপর আমরা দৌড়ে 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 চোরের পেছনে ছুটতে আরম্ভ করলাম। সেই ছেলেটাকে তো আমরা পেলাম না। তখন সামনে একটা আমরা থানা দেখতে পেলাম, থানায় গিয়ে আমরা ডায়েরি করলাম, পুলিশ চোরটাকে ধরে নিয়ে আসলো। ব্যাস, চোরটা আমাকে আমার ফোনটা ফিরিয়ে দিল। হয়ে ভগবান কি শান্তি পেয়েছি মা, বিশ্বাস করো, সব সমস্যার সমাধান হয়ে গেছে মা। হ্যাঁ হ্যাঁ গো বড়দি, মানে ওইটা করতে গিয়ে তো রাস্তায় দৌড়তে গিয়ে মেজদা পড়েও গেল। মেজদা ভীষণ কোমরে লেগেছে। বলুন মেজদা, বলুন বলুন। হ্যাঁ, কোমরে লেগেছে। এই জন্য এত দেরি হচ্ছিল। ও মামা, আমাদের কোনো দোষ? আগের বার যখন আমি দুলালের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, তখন তোমরা সবাই মিলে বাড়িটা বেচে দিতে চেয়েছিলে, বুঝেছো? এখন মায়ের অপারেশন নিয়ে ব্যস্ত আছি, তোমরা তিনটাতে মিলে কি ফোন টিপি রাখছো আমি জানি না। তোমরা কেউ টাকা দেবে না সেটা বলেই দিয়েছো। মেজো ঠাকুরপো, কি চাইছো বলো তো? আমি আর তোমার দাদা কিডনি বিক্রি করে মায়ের অপারেশনের পয়সা জোগাড় করি? কিডনি বেচার কথা কি বলছিল কি?